যারা যোগী, যারা সদা সর্বদা ভগবানের স্মরণ করেন, তারা মৃত্যুর সময়টা শুভ না অশুভ, দিনটা ভালো না মন্দ, মৃত্যুর স্থানটা পবিত্র না অপবিত্র, এসব নিয়ে কোনো চিন্তা করেন না, কোনো চিন্তা করেন না। অনেকে ওই নানান ক্যালকুলেশন করে করে তারপরে তারা ওই জন্ম এগুলো সব হয় টয়। এটা সত্যি, কেননা প্রভাব একটা থাকেই থাকে। ঠিক সময়ে যদি কোনো নক্ষত্র ভালো জায়গায় রয়েছে, যেমন শনি, শনি গৃহীদের পক্ষে খুব ক্ষতিকর, কেননা কিছুতেই তোমাকে ভোগ করতে দেবে না, খুব উৎপেতে। এখন শনিটা খুব মুশকিল, ভালো করে গয়না টয়না গড়িয়ে সুন্দর করে এনে আনলাম, কি পরে বিয়েতে পরে যাব, গেল মাঝখান থেকে চুরি হয়ে, ভোগ করতে দেবেই না শনি থাকলে। কিন্তু শনি আবার সন্ন্যাসীদের জন্য খুব ভালো, কারণ ভোগ করতে দেবে না। আর সন্ন্যাসী যদি একটু ভোগের ইচ্ছাও ছিল, যাচ্ছে ধোসা একটু ইডলি দিয়ে খাবো, সেটাও গেল, হলো না, তখন কিছুতেই ভোগ করতে দেয় না। তো সন্ন্যাসীদের পক্ষে শনি খুব ভালো, গৃহীদের পক্ষে শনি খুব খারাপ, কেন ভোগ করতে দেয় না। সত্যি সত্যি সেরকমই হয়। রাশিগুলো বুঝতে পারা যায় তাদের ব্যবহার দেখে। বৃষ রাশি, এই মানুষগুলো সবসময় সবাইকে সাহায্য করতে খুব পছন্দ করে, কেননা বৃষ ও শক্তিশালী, নিজের ওপর খুব কনফিডেন্স থাকে, আর সবাইকে ও ভয় পায় না, সবাইকে সাহায্য করে। এরকম করে নানান রকমের সত্যি সত্যি দেখা যায় এগুলো আছে। কিন্তু যে সদা সর্বদা ভগবানকে ডাকছে, তার আবার ওটা কি আছে, ওটা নিয়ম চিন্তাও করে না। গয়া গঙ্গা প্রবাস আদি, কাশী কাঞ্চি কে বা চায়, কালী 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 বলে অজপা যদি পোড়ায়। অজপা, আর জপ করতে হচ্ছে না, সারাক্ষণ কালী 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 এই ভাবটা যে আসছে, কালী 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 বলে অজপা যদি পোড়ায়, তখন ওই গয়া গঙ্গা প্রভাস এসব কোনো প্রয়োজন হয় না। তো অনেকে গয়াতে যাচ্ছে, অনেকে প্রভাস তীর্থ করতে যাচ্ছে, গঙ্গার জলে ডুব দিচ্ছে, গঙ্গার জল খাচ্ছে, এগুলো সব ঠিকই আছে। কিন্তু যে একবার ভগবানকে লাভ করেছে, কোথায় তার শরীরটা চলে যাবে, কখন মৃত্যু হবে, তাতে তার কিছু এসে যায় না, কেননা তার কাছে ওই একটাই। হনুমানজিকে যখন একবার জিজ্ঞেস করা হয়েছিল আজকে কি বার, আমি বলতে পারবো না, কেন কি বার নক্ষত্র অমুক তমুক এসব আমি চিন্তাই করি না, আমার কাছে একটাই চিন্তা আছে, সেটা হচ্ছে রাম। সেজন্যে আজকে সোমবার বা মঙ্গলবার এরকম নিয়ে আমি চিন্তাই করি না, শুধু রাম আছেন, এছাড়া আমার কোনো চিন্তা নেই। ওই অবশ্যই মৃত্যুর সময়টা, মৃত্যুর মুহূর্তে যে চিন্তা মনে থাকে, সেটাই তো পরজীবনে নিয়ে যায়। এটা ভগবান আমাদের, যে হিন্দুদের, আমাদের পরিপূর্ণভাবে এটাই সিদ্ধান্ত যে যে মুহূর্তে তুমি মৃত্যুর মুখে চলে যাচ্ছ, যেটা তোমার শরীরটা ত্যাগ করছে, তখন কি ত্যাগ করছে? মনটা শরীরটাকে ত্যাগ করে চলে যাচ্ছে। এখন এই মনটা যখন চলে যাচ্ছে, মনের মধ্যে কি থাকে? মন বলতে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এবং আত্মা সবটাই রয়েছে। এবং সেই যে সূক্ষ্ম শরীরটা, সেটা যখন চলে যাচ্ছে, ওই শুধুমাত্র উপরের যে শরীরটা সেটাকে ত্যাগ করে চলে, ওর মধ্যে সব থাকে, অহংকারও রয়েছে, ইচ্ছাগুলো রয়েছে, সবই রয়েছে। এখন যেই মুহূর্তে ওইটা চলে গেল, তো গেল কোথায়? তখন এই অ্যাটমসফিয়ারেই তো যাবে। এখন যখন সে গেল, ও কিন্তু ওই বাসনাগুলো পূরণ করবার জন্যে ঘুরতে থাকে। একটা খুব মজা হচ্ছে, আমরা বছরে একদিন করে পূর্বপুরুষকে খেতে দিই, তাই না? বছরে একদিন পূর্বপুরুষকে, তখন মনে হয়, একজন সত্যি জিজ্ঞেস করেছিল, আচ্ছা একদিন খেতে দিই, তো আমাদের পূর্বপুরুষকে আমরা ভালোবাসি ঠিকই, কিন্তু রোজ তো খেতে দিই না। শ্রী ভগবানকে রোজ আমরা ভোগ দিচ্ছি, কিন্তু পূর্বপুরুষদের আমরা শ্রাদ্ধটা করি, এবং দুর্গাপুজোর ঠিক আগে একটা সময় আসে, তখন সবাই গিয়ে তর্পণ করে, পূর্বপুরুষকে একদিনই জল দেয় এবং একদিনই খেতে দেয়। একদিন কিন্তু না, রোজ দিই আমরা। সেটা হচ্ছে যখন দেবলোকে লোক রয়েছেন, তাদের এক বছরে একদিন হচ্ছে, মানুষের এক বছরে দেবতাদের একদিন হয়। ওরা কিন্তু রোজ সকালে খাবারটা খাচ্ছেন, আমরা এক বছর পরে দিচ্ছি। তো এইরকম আর কি।
তো ইন্ডিয়ান রেলওয়ের মতো একটা লোক এসে খুব চেঁচামেচি করছিল, আমার তো 3টের সময় ট্রেন, ওটা 1:25 চলে গেল কি করে? 3টের ট্রেন। বলছে আপনি কবেকার ট্রেনের কথা বলছেন? কেন আজকে ট্রেন? বলছে না, ওটা গতকালের ট্রেন ছিল আজকে, ওটা গতকালের ট্রেন আজকে গেল, আপনারটা পরশু দিন আসবে, অপেক্ষা করুন, শুয়ে পড়ুন স্টেশনে কোনো জায়গায় গিয়ে। এখন হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের নিয়ে সব মজা করে। এখন এই যেগুলো আমাদের কাছে মনে হচ্ছে বাবা 1 বছর কেটে গেল, দেবলোকে ওটা একটা দিন, রোজই আমরা ওদেরকে খেতে দিই। এই যে মৃত্যুর পরে আমরা যে লোকে যাই, সেই লোকে যায়টাকে আমারই মনের চিন্তাগুলো যায়, তো শরীরটা শুধু যায় না, কিন্তু মনটা তো যায়। এবারে যখন ওরা থাকেন ওখানেতে, তখনই কিন্তু এক জায়গাতে সবাই মিলে যেমন আমরা এখন আছি তেমনই থাকি, শুধু শরীরটা থাকে না, বাকি সব একরকম থাকে। তো ধরা যাক স্বপ্নের মতো, স্বপ্নতে আমরা একসঙ্গে রয়েছি, এ করছি, সেই রকম যেমন তেমনিভাবে এটা হয়। তো সেটা তো ছেড়ে দিলাম। আমরা যারা মৃত্যুর আগে খুব ভয় পাই, এরপরে কি হবে কোনো ভয় থাকবে না যদি কেউ সারাক্ষণ ভগবানের চিন্তা করে। কলির প্রভাবও পড়বে না যদি কেউ ভগবানের চিন্তা করতে থাকে। সারাক্ষণ জপ করেই যাচ্ছেন, মনে 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 জপ করেই যাচ্ছেন। ও তখন বলছেন যে ধ্যান করো। ধ্যান মানে জপটা হচ্ছে আমরা নামটা করছি, আর ধ্যান কি ওই নামের সঙ্গে ওই ব্যক্তিত্বটাকেও কল্পনা করছি। আমরা যখন কারুর কথা বলি, সেই ব্যক্তিত্বটা কিন্তু ফুটে ওঠে। এখন ধরুন কথা বলতে বলতে আমরা বললাম, ও যে মহাত্মা গান্ধীজি খুব ভালো ছিলেন, বলার সঙ্গে সঙ্গে তার ব্যক্তিত্বটা, প্রথমত চেহারাটা ফুটে উঠবে, আর তার ব্যক্তিত্বের মধ্যে ওই যে দৃঢ়তা, যদিও খুব ফ্রেল বডি কিন্তু প্রচণ্ড দৃঢ়তা ছিল, একবার যেটা মনে করতেন সেটা করেই ছাড়তেন, ইত্যাদি ইত্যাদি, ওই গুণগুলো ফুটে উঠবে। নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা মনে হলো এরকম মনে হবে, শ্রীরামকৃষ্ণদেব বা বিবেকানন্দের কথা মনে হলো এরকম মনে হবে। তা নামের সঙ্গে নামই এটা একসঙ্গে যায়। ওই কারণেতে যখন আমরা শ্রীরামকৃষ্ণ মন্ত্র গ্রহণ করব, শ্রীরামকৃষ্ণের জীবনীটাও পড়ে নেওয়া উচিত, কেন আমরা তাকে চিনতে পারবো। যখনই নাম ধরে ডাকলাম, যিনি আবির্ভূত হচ্ছেন সেই হচ্ছে তার গুণগুলো, তেন আমরা তাকে চিনতে পারবো। সেই জন্যই বলা হচ্ছে যে ওই রকমভাবে। তো কেমন করে ধ্যান করবে? তখন ব্যাসদেব বলছেন বাসনা শূন্য মনই হচ্ছে শুদ্ধ মন। শুদ্ধ মন কাকে বলে? ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন শুদ্ধ মন আর শুদ্ধ আত্মা এক। তা শুদ্ধ বলতে কাকে বোঝায়? শুদ্ধ মন কোনটা? যেখানে কোনো বাসনা নেই, নির্বাসনাই হচ্ছে আসল। তা শুদ্ধ মন, শুদ্ধ আত্মা, এই দুটোই এক। এই দুটো কি আমরা এক বলবো কি করে? কারণ আর তো কোনো বাসনা নেই। জগতের যে বাসনা সেটা তো না থাকলে মনটা থাকে কোথায়? ঈশ্বরই থাকে। সেই মনকে সংযত করে অন্তরের মধ্যে যে চৈতন্য, তার সঙ্গে মিলিয়ে দিতে হবে। তারপরে সেই জীবাত্মাকে শুদ্ধ ব্রহ্মে মিলিয়ে দিতে হবে। তাহলে কি হবে? পরম শান্তিম তিনি সে অনুভব করবেন, পরম শান্তি অনুভব করবে। মানুষের জীবনে তো একটাই চাই না, আমরা একটু শান্তি চাই। এই শান্তিটা কি করে পাবো? তখন শান্তিটা পাওয়ার জন্য বলতে গিয়ে বলছেন যে আমরা পরম শান্তি লাভ করব যদি মনের মধ্যে কোনো বাসনা না থাকে। এই যে কথাগুলো আমরা বলছি, এটা কিন্তু পরিপূর্ণভাবে আধ্যাত্মিক চিন্তা। জগতে তো একটু বাসনা থাকবেই, কিন্তু জগতের বাসনাটা আমরা কোথায় দেব? ভগবানকে অর্পণ করতে হয়। ঠাকুর, এটা তোমার সংসার, তুমি কিন্তু রক্ষা করো। তোমার এই সমস্ত কিছু, এই আমার ছেলে, এই আমার মেয়ে, ও দেখো কথা শুনছে না, ও দেখো ভালো করে পড়ছে না, এই সমস্ত কিছু ঠাকুরকে বলছি। এই বলতে গিয়ে কিন্তু আমি ঠাকুরকেই স্মরণ করছি। সংসারটা আছে বটে, কিন্তু সঙ্গে সঙ্গে আমি ঠাকুরকে নিয়েই সব কিছু। তুমি একটু দেখো, ওকে একটু বলে দাও, একটু ঠিক করে দাও, একটু ঠিক করে দাও, একটু। এই যে বারংবার আমি প্রার্থনা করছি, সংসারের জন্যই করছি, কিন্তু করছি ঈশ্বরের চিন্তাতে।
আর একটু একটু করে ঈশ্বরের চিন্তা মানেই পবিত্রতা আসবেই আসবে। এই যে আমরা 1 ঘন্টা ভাগবত পাঠ করি, ভালো ফল কি হবে না? হবেই হবে, হতেই হবে, কারণ স্বাভাবিকভাবে হবে। যেহেতু অন্ততপক্ষে এই যে 1টা ঘন্টা আমরা ভগবানের চিন্তা করছি এবং ভগবানের মাঝে মাঝেই তাঁর রূপটা প্রকাশিত হচ্ছে, তাঁর গুণগুলো প্রকাশিত হচ্ছে, পদ্ধতিগুলো আমরা জানতে পাচ্ছি, যে তো হবেই। তো সেটাতেই তখন সেটাতেই বলতে গিয়ে বলছেন বাসনা শূন্য মনকে হচ্ছে শুদ্ধ মন। এবার যখন ধ্যান করতে বসলাম তখন আর যেন মনের মধ্যে কোনো বাসনা না থাকে। কি করে করব? কারণ মনকেই বলতে হয় সারাদিন অনেক চিন্তা করেছি, এখন এই মুহূর্তে ঈশ্বর ছাড়া আর কিচ্ছু চিন্তা করব না, করে বসলো। এখন বসে এইবারে সে মনকে শুদ্ধ মন, যেই বাসনা চলে গেল তখন সে চিন্তা করছে ভগবানকে, তার মনটা শুদ্ধ হলো। সেই মনটাকে সংযত করে নিজের চৈতন্যের সঙ্গে মিলিয়ে দিচ্ছে। আমি কে? এই যে আমি 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 এই যে ভাবটা আসছে, আমার যে চৈতন্যটা রয়েছে, চেতনাটা রয়েছে, আমার মনটাকে তার সঙ্গে এক করে দিলাম। কিন্তু আমি চেতনাটা সেটাই তো হচ্ছে চৈতন্য। আমি বলি বটে, কিন্তু চেতনা তো। এখন ধরা যাক, যেটা আমরা খুব উদাহরণ দিই, ইলেকট্রিকের লাইটটা যেটা রয়েছে সেটা হয়তো একটা সাদা টিউব লাইট, এবং সেই টিউব লাইটটা বলছে আমি টিউব লাইট, কিন্তু আসলে রয়েছে তো ইলেকট্রিসিটি, সেই কারেন্টটা। এবং সেই কারেন্টটা কি আমরা যদি চৈতন্য বলি, তাহলে আমি, আমার নাম অমুক, এই বলে যখন করছি তখনও কিন্তু আমার মধ্যে সেই চৈতন্যটা রয়েছে, ওকে মিলিয়ে দিতে হবে। দিয়ে সর্বব্যাপী যে চৈতন্য রয়েছেন, সেই যে ব্রহ্ম, তার সঙ্গে মিলিত করে দিলে পরম শান্তি। ধ্যান করতে গেলে বলা হয় প্রথমে গুরুকে স্মরণ করো, এবং গুরুকে স্মরণ করে গুরুর পাদপদ্মে তোমার মনটা রাখো। এবারে গুরুর সঙ্গে তোমার ইষ্ট দেবতার কাছে যাও। তখন প্রথমে হচ্ছে গুরু, গুরুকে শুদ্ধ মন, তখন আর অন্য কিছু থাকছে না, শুদ্ধ যে মনটা সেটাই আমার গুরু, সেই গুরু রূপে তিনি রয়েছেন। এবার তাকে সঙ্গে নিয়ে আমি কোথায় যাচ্ছি? ইষ্ট দেবতার কাছে যাচ্ছি। ইষ্ট দেবতাকে আমার আত্মা। এবার আমার আত্মার কাছে আমি যখন গেলাম, আমি তখন দেখলাম বিরাট পদ্ম ফুলের উপরে আমার সেই ইষ্ট দেবতা বা দেবী তিনি বসে আছেন। তখন গুরুদেব তিনি আমাকে বলেন, এই দেখো তোমার ইষ্ট দেবতা, বলে তিনি ইষ্ট দেবতার মধ্যে মিলিত হয়ে গেলেন। তারপরে আমি নানান রকমের ফল মূল সব ঠাকুরকে দিলাম, ভগবানকে দিলাম, দিয়ে পুজো করলাম। পুজো করা শেষ হওয়ার পর আমি ধ্যান করতে বসে ধীরে ধীরে আমার ইষ্টদেবের চরণের মধ্যে মিলিত হয়ে যাচ্ছে। তখন প্রথম তার চরণটি দেখলাম, তারপরে তার শরীর দেখলাম, তারপর মুখমণ্ডল দেখলাম। দেখতে দেখতে তিনি বিশাল জ্যোতির মধ্যে মিলিয়ে যাচ্ছেন। আমার দিকে তাকিয়ে দেখলাম আমিও সেই জ্যোতির মধ্যে রয়ে গেছি। তো আমার যে মনটা ছিল শুদ্ধ মন, তিনি গুরু রূপে, আমার যিনি ইষ্ট দেবতা অর্থাৎ আমার চৈতন্য, সেই ইষ্ট দেবতা পরম গুরু যিনি সর্বব্যাপী, যার কোনো মূর্তি নেই, তার মধ্যে মিলিয়ে গেলাম। এইভাবে যখন আমরা দ্বৈত থেকে অদ্বৈতে পৌঁছে যাই তখন পরম আনন্দ হয়। সেই কারণে প্রথম দিকেতে ওই দ্বৈত ভাবটা রাখতে হয়। মানে গুরুকে প্রণাম করো, করে নিজে গুরুর সঙ্গে সঙ্গে তোমার ইষ্ট দেবতার কাছে এসো, ইষ্ট দেবতাকে প্রণাম করো, তাকে পুজো করো, তার নাম করতে থাকো। এইভাবে শিক্ষাটা হতে থাকে। করতে করতে যখন মনটা ট্রেন্ড আপ হয়ে যায় তখন বলে এইবারেতে তার সঙ্গে মিলিত হয়ে যাও। আর যেই মিলিত হয়ে যায় তখন ওই যে ইষ্ট দেবতা যিনি আমার চৈতন্য, ওই যে শুদ্ধ মন যিনি আমার গুরু, আর আমরা তিনজনই এক হয়ে যাই। কিসের মধ্যে? নিরাকারের মধ্যে। এখানে ঠিক সেই কথাটাই তিনি বললেন, বাসনা শূন্য মন যেটি, তাকে সংযত করে মনের মধ্যে অবস্থিত চৈতন্য তার সঙ্গে মিলিত হয়ে জীবাত্মাকে শুদ্ধ ব্রহ্মের সঙ্গে মিলিত করলে মন সবুদ্ধা
অমলায়া নিয়ম্য। মনটা সবুদ্ধা, নিজের বুদ্ধি যেটা, অমলায়া, অমলিন। মলিন শব্দের অর্থ হচ্ছে যার মধ্যে কিছু অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, সেই জন্য সে মুখ নিচু করে থাকে, মলিন হয়ে গেছে। অমলিন, সেটা তার মধ্যে কোনো রকম বাসনা নেই, সেই অমলায়া নিয়ম্য, তাকে সংযত করে। ক্ষেত্রজ্ঞ এতাম নীলা এ ত্বম আত্মনি। এইবারেতে যিনি ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্র কোনটা? আমার এই শরীরটা, আমি যাকে আমি বলি। ক্ষেত্রজ্ঞকে, যে আমাকে জানেন, তো তার সঙ্গে অর্থাৎ আমার আত্মার সঙ্গে, অর্থাৎ আমার ইষ্ট দেবতার সঙ্গে মিলিত করে দিলাম। দিয়ে আত্মানম আত্মনি অবরুদ্ধ ধীর, এবারে যে শান্ত হয়ে গেছে, তার মনে আর কোনো বাসনা উঠছে না, সে তখন কি করছে? তখন আত্মাকে আত্মার সঙ্গে মিলিয়ে দিচ্ছে। দিলে কি হচ্ছে? লব্ধ প্রশান্তি বিরমিত কৃত্যাৎ। এইটি করবার পর তখন সে পরম শান্তি লাভ করছে। 2:16, তা দ্বিতীয় স্কন্ধ দ্বিতীয় অধ্যায়ের 16 নম্বরে আমরা এই শ্লোকটি পাচ্ছি। আর এটা অসাধারণ সুন্দর করে আমাদের একটু মনে রাখতে হবে, এই যে শব্দগুলো বলা হয়েছে, এটা আমরা ধারণা নাও করতে পারি। তখন মনে রাখতে হবে যে শুদ্ধ মন হচ্ছে পবিত্রতা। এই শুদ্ধ মনকে আমি আমার গুরু রূপে অবস্থান করালাম। তো গুরু হচ্ছেন যিনি আমার মাথার উপরে থাকেন, এই মাথা, এই একদম মস্তিষ্কের উপরে গুরুর স্থান, সেটা হচ্ছে শুদ্ধ মন। তাকে নিয়ে আমি যাত্রা করলাম, করে হৃদয়ে এলাম। হৃদয়ের মধ্যে এসে আমি দেখলাম আমার ইষ্ট দেবতা বসে আছেন, যিনি আমার চৈতন্য। তাহলে আমি আমার শুদ্ধ মনকে নিয়ে এসে চৈতন্যের সঙ্গে মিলিত হলাম, ইষ্ট দেবতার সঙ্গে মিলিত হলাম। ওই ধীরে ধীরে সেই গুরু বা শুদ্ধ মন, আমি যেটা চিন্তা করছি, আমার গুরু, আমার ইষ্ট দেবতা, সেই আমি এবং ইষ্ট দেবতা তিনজন মিলিত হয়ে গেলাম। গিয়ে আমরা নিরাকার, সর্বব্যাপী, চৈতন্য স্বরূপ, আলোকিত একটা বস্তুর মধ্যে প্রবেশ করে আমরাও তাই হয়ে গেলাম। যেই এই ভাবটা আসবে, তখন একটা পরম শান্তি, অত্যন্ত শান্তি আসবে। তো যারা ওই ধ্যান করেন, এই অবস্থাতে যখন পৌঁছন, তখন তাদের মধ্যে একটা খুব শান্তি ভাব আসে।